আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দুদিন অসুস্থ থাকার কারণে ঠিকঠাক মতো করে ভিডিও আপলোড করতে পারিনি চ্যানেলে, ঠিকঠাক মতো করে ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। সেটা আপনারা ভালোভাবেই জানেন বা ভালোভাবে বুঝতে পারছেন। তো তারপরে ওষুধ চলছে এখনও। তো আমি ভাবলাম তো এইভাবে তো অনেক লেট হয়ে যাচ্ছে, ভিডিও না দিলে আবার যে অডিয়েন্সগুলো আছে তারা তো ভাববে যে কেন আর ভিডিও আসছে না। তারপরে একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম যে আমি একটু অসুস্থ আছি, ঠিক ওই ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, আপনারা অপেক্ষায় থাকবেন। তো আমি এরই ভিতরে একটা টপিক আপনাদের জন্য নিয়ে এসেছি। বন্ধুরা, বৃষ্টি চলে এসেছে, কোনো অসুবিধা নেই, বৃষ্টির সময় তো বৃষ্টি আসবেই, তাই না? তো চলুন আমি টপিকটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। তো প্রথমত আমি যেটা আপনাকে বলবো, একটা কম্পিউটারের দোকান খুলতে গেলে অথবা একটা সাইবার ক্যাফ দোকান খুলতে গেলে বা অনলাইনের দোকান খুলতে গেলে আপনার কত টাকা প্রয়োজন বা কি আপনি মেশিন নেবেন কম দামের মধ্যে, কি মেশিন নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার দোকানে ভালোভাবে, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। যদি আপনি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আর যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আমাকে দোষ দিবেন না যে আমি বুঝতে পারলাম না, এরকম বলবেন না। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে আপনার যতটুকু আপনি শুনবেন ততটুকু আপনার মনের মধ্যে চলে যাবে, প্রবেশ হয়ে যাবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, একটা সাইবার ক্যাফ দোকান খোলার জন্য প্রথমত আপনাকে এক নম্বর যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে একটা কম্পিউটার তো রাখতেই হবে, একটা পিসি সেটআপ আপনাকে রাখতেই হবে, তাই না? এবার প্রশ্ন আসছে কীরকম ধরনের কম্পিউটার নিলে আপনার ভালো হবে, আপনার জন্য ঠিক হবে। এবার আমি আপনাকে বলি, যদি আপনি ফটোশপ ইউজ করেন, এমএস ওয়ার্ড ইউজ করেন, এক্সেল ইউজ করেন, অথবা যদি আপনি অনলাইনে টুকিটাকি কাজগুলো করেন, তাহলে আপনার জন্য ভালো হবে একটা কম বাজেটের কম্পিউটার নেওয়া। আমি আপনাকে বলবো না যে প্রথমেই আপনি বেশি টাকা দিয়ে একটা পিসি সেটআপ কিনে নেবেন। দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলি যে কোনো জিনিস নেওয়ার সময় নতুন অবস্থায় আপনি বেশি বাজেটের জিনিস নেবেন না। প্রথমত আপনি কম বাজেটের জিনিস নেবেন, তারপরে দেখবেন সেই জিনিসটা যখন আস্তে আস্তে উন্নতি হবে তখন আপনি বাজেটটাকেও বাড়াবেন, আলাদা আলাদা জিনিস নিতে পারেন। প্রথমেই কি করে অনেকজন অনেক দামের একটা পিসি সেটআপ নিয়ে চলে আসে, তখন দেখা যায় যে কাস্টমারই নেই, তার ফালতুই টাকাটাই বেশি খরচা হয়ে যায়। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যেহেতু একটা নতুন দোকান খুলেছেন বা খুলবেন ভাবছেন, আপনি খুবই অল্প টাকার মধ্যে একটা পিসি সেটআপ নিয়ে আসবেন। আমি যেরকম এই পিসি সেটআপটা নিয়েছি মাত্র 19,000 টাকায়। এই 19,000 টাকায় আমার ফুল সেটআপ আমাকে দিয়ে দিয়েছে, যেরকম কিবোর্ড, মাউস, ইউপিএস, সিপিইউ, যেসব জিনিসপত্রগুলো লাগে আর কি, একটা কম্পিউটারের সঙ্গে যেসব জিনিসগুলো লাগে সবগুলোই ধরে 19,000 টাকায় আমি এই মালটাকে নিয়ে এসেছি। আপনি চাইলে নিতে পারেন 19 থেকে 20,000-এর মধ্যে আপনি একটা পিসির সেটআপ নিয়ে আসবেন, এতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি আপনাকে বললাম। তারপরে যে জিনিসটা আপনি নেবেন সেটা হচ্ছে একটা প্রিন্টার মেশিন। দেখুন অনেকজন অনেক হাই প্রিন্টার নিয়ে চলে আসে, অথচ সেরকমভাবে কাস্টমারই নেই। জায়গা অনুযায়ী আপনি জিনিস নেবেন। আপনার জায়গায় যদি দেখেন যে কাস্টমারের সংখ্যা কম, তাহলে আপনি জিনিসগুলোও নেবেন সেরকমভাবে, তাই না? আপনি অনেক হাই জিনিস নিয়ে চলে আসলেন অথচ কাস্টমার নেই। আমি আপনাকে যেটা বারবার বলছি, তো আমি যে প্রিন্টার মেশিনটা নিয়েছি সেটা হচ্ছে এপসনের L3210 প্রিন্টার। সেটা আপনারা ভালোভাবে জানেন। এই প্রিন্টারে মাল্টিপল কাজ করা যায়, মাল্টিপল বলতে জেরক্স করা যায়, প্রিন্ট আউট করা যায়, স্ক্যান করা যায়, ফটোকপি করা যায়, সব কিছু কিন্তু এই প্রিন্টার মেশিন দিয়ে করা যায়। এবার অতিরিক্ত প্রেশার দিতে গেলে হবে না। নর্মালি টুকিটাকি যেসব কাজগুলো হয় আর কি, থেমে সেই কাজগুলো প্রপারলিভাবে ভালোভাবে কাজ হয় এই এপসন L3210 প্রিন্টারে। তো আমার এই মেশিনটার দাম কত নিয়েছিল? মাত্র 12,000 টাকা। তাহলে 19,000-এ পিসির সেটআপটা আর 12,000 টাকায় প্রিন্টার মেশিনটা। এবার আপনি প্রিন্টার মেশিন থাকলে তো আপনাকে একটা ল্যামিনেশন মেশিনও নিতে হবে। ধরে নিন কেউ কার্ড প্রিন্ট আউট করলো অথবা কোনো ধরনের কোনো ডকুমেন্ট প্রিন্ট আউট করলো, এবার সেটাকে অনেকজন ল্যামিনেশন করার জন্য বলে, তাই না? অনেক কাস্টমার আসে না, বলেন এটা বাঁধিয়ে দিন তো, বা এটা বাঁধানো হবে, এরকম রিকোয়েস্ট করে। তো আপনার কাছে এসে যদি ঘুরে যায়, আর একটা কম্পিউটার দোকান থাকলে 3টে জিনিস থাকতেই হবে, একটা কম্পিউটারের ফুল সেটআপ, একটা প্রিন্টার মেশিন আর একটা ল্যামিনেশন মেশিন। এই 3টে জিনিস আপনাকে রাখতেই হবে। তো এই 3টে জিনিস আপনি রাখবেন আপনার দোকানের মধ্যে। আমার এই ল্যামিনেশন মেশিনটার দাম কত নিয়েছিল? 3,000 টাকা। তাহলে কত হলো? 34। 19,000 টাকায় পিসি আর 12,000 টাকায় প্রিন্টার মেশিন আর 3,000 টাকায় ল্যামিনেশন মেশিনটা, টোটাল 34,000 টাকা। এবার আপনাকে যে ল্যামিনেশনের যে কাগজগুলো, আপনার প্রিন্ট আউটের যে কাগজগুলো, এগুলোকেও কিনতে হবে। এতেও আপনি ধরে রাখেন 2-1,000 টাকা। তাহলে আপনি 35,000 টাকার মধ্যে এই ফুল সেটআপ বা আপনার যাবতীয় যেসব জিনিসগুলো দরকার একটা কম্পিউটারের দোকানে, আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন। এবার এই 35,000 থেকেও কম বাজেটেও করা যায়, ঠিক আছে? আপনি বলবেন 35,000 টাকা তো অনেক হাই হয়ে যাচ্ছে। দেখুন 20,000-এর ভিতরেও আবার ফুল সেটআপ আপনি পেতে পারেন, সেরকম আপনার জিনিসগুলো হবে। আমি এই বাজেটে আমার এই জিনিসপত্রগুলো নিয়ে আমি দোকানটাকে শুরু করেছিলাম। অনেকজন বলে না যে 1 লাখ টাকা প্রয়োজন, 1.5 লাখ টাকা প্রয়োজন একটা সাইবার ক্যাফ দোকান খুলতে। না,
আপনি অত বাজেট আপনি প্রথমত করবেন না, প্রথমেই অল্প দিয়ে শুরু করবেন, যেটা আমি আপনাকে বললাম। তারপরে দোকানের উন্নতি হলে আস্তে আস্তে তখন আপনি ভালো জিনিস, আরও দামি জিনিস কিনতে পারেন। আমার এখনও পর্যন্ত এই মেশিন খারাপ হয়নি, মানে আমার যে কম্পিউটার পিসিটা আছে এটা এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। এবং যে প্রিন্টার মেশিনটা আছে, প্রিন্টার মেশিনটা খারাপ বলতে একবার ভিতরে ইঁদুর ঢুকে গিয়েছিল, ভিতরে ইঁদুর ঢুকে তার কেটে দিয়েছিল, যার কারণে একটু খরচা হয়ে গেছিলো। তো আমি আপনাদেরকে বলবো, যখন মেশিন নেবেন, নেওয়ার পর ভালোভাবে যত্নে রাখবেন মেশিনগুলো, যেন কোনো কিছু না হয়। হ্যাঁ, যত্নে রাখবেন, তাহলে অনেক দিন, বেশি দিন লাস্টিং করবে এবং জিনিসটা ভালো থাকবে। আর এই ল্যামিনেশন মেশিন এটা তো মাঝে মধ্যে ইউজ করা হয়। তো বন্ধুরা, আমি এই দিয়ে শুরু করেছিলাম মাত্র 35,000 টাকার মধ্যে। এবার আপনি এ দিয়েও শুরু করতে পারেন, এর থেকে কম দিয়েও শুরু করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কী ধরনের কাজ করবেন। যদি আপনি বেশি হাইফাই কাজ করেন, তাহলে আপনি হাইফাই আপনাকে জিনিস নিতে হবে। যদি আপনি নর্মালি টুকিটাকি কাজগুলো করেন কাস্টমার অনুযায়ী, তাহলে আপনি কম বাজেটের মাল নিতে পারেন। তো ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন, অবশ্যই একটা লাইক করে জানাবেন। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করলাম। দেখা হবে আবারও নতুন ভিডিওতে।